শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে। তো আজকে আসলে আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে এই 10 দেশে আজীবন নিষিদ্ধ 10 বিখ্যাত সিনেমা। এই ভিডিওটি তো আসলে সেটি হচ্ছে যে 10টি বিখ্যাত সিনেমা যেগুলো আসলে 10টি দেশে আজীবনের জন্য নিষিদ্ধ। তো ভিডিওটি আসলে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। তো দেখি আসলে আমাদের দেখা সিনেমা আসলে এই লিস্টে আছে কিনা। অবশ্যই আমি যে ভিডিওটি দেখতেছি তার লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আর সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করে দিই। আর অবশ্যই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। বন্ধুরা এবং তাদের বান্ধবীরা কেমন আছেন সবাই? পৃথিবীতে এমন কিছু মুভি রয়েছে যাদেরকে একটি নয় বরঞ্চ 10 থেকে 20টি দেশে ব্যান করা হয়েছে। যেমন 50 শেড অফ গ্রে মুভিকে একটি নয় বরঞ্চ 7টি দেশে ব্যান করা হয়েছে, কারণ এটি একটি অ্যাডাল্ট মুভি ছিল। তাছাড়া এই মুভিতে অনেক খারাপ সিন দেখানো হয়েছে এবং পৃথিবীর 7টি দেশ কালচারাল ইথিক্সের জন্য এই মুভিটিকে তাদের দেশে ব্যান করেছে। তাছাড়া অক্ষয় কুমারের OMG মুভিকে দুবাইয়ে পুরোপুরি ব্যান করা হয়েছে এবং এই মুভিটি কেন ব্যান করা হয়েছে তা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবী বিখ্যাত সব সিনেমাগুলো, যেই সিনেমাগুলো বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে এবং এই সকল সিনেমাগুলো কেন ব্যান করা হয়েছে তা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো আপনার ফেভারিট সিনেমা এই লিস্টে আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে রয়েছে ইটারনালস মুভিটিকে আপনারা অনেকে দেখেছেন। এটি হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটি সিনেমা এবং এই সিনেমাটি বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। আপনি ওপেনলি এই সিনেমাটি এইসব দেশে দেখতে পারবেন না। এই সকল দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এর পাশাপাশি ওমান দেশটিতে। এই কয়েকটি দেশে এই মুভিটি রিলিজ করা হয়নি, কারণ এই মুভিটিতে গে কাপলস দেখানো হয়েছিল। তাছাড়া মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এই মুভিটি রিলিজ হলেও মুভিটির বেশ কয়েকটি সিন কাট করে দেওয়া হয়েছে এবং $200 মিলিয়ন বাজেটের এই সিনেমা বক্স অফিসে আয় করে প্রায় $400 মিলিয়ন এবং এইরকমই কিছুটা কাহিনী হয়েছে মার্ভেলের আরেকটি সিনেমা ডক্টর স্ট্রেঞ্জের লেটেস্ট মুভির সাথে। ডক্টর স্ট্রেঞ্জের এই মুভিটির ভেতরেও গে ক্যারেক্টার্স ছিল, যার কারণে এই মুভিটিকে জর্ডানে ব্যান করা হয়েছে। শুধুমাত্র মার্ভেলের মুভি নয়, ডিসির বেশ কয়েকটি মুভিকে ব্যান করা হয়েছে। যেমন ডিসির ওয়ান্ডার ওমেন মুভিটিকে ব্যান করা হয়েছে, তবে এই মুভিটির ভেতরে কোনো সমস্যা ছিল না। আসলে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ লেগেছিল এবং যেহেতু ওয়ান্ডার ওমেনের নায়িকার নাম ছিল গ্যাল গ্যাডট এবং তিনি একজন ইসরায়েলের বাসিন্দা, আর তিনি সেই যুদ্ধে ইসরায়েলের সাথ দিয়েছিলেন এবং ইসরায়েলের সাথ দেওয়ার কারণে তিউনেশিয়া এবং লেবানন এটি ভালোমতো মেনে নেয়নি। এই কারণে তিউনেশিয়া এবং লেবাননে ওয়ান্ডার উইমেনকে ব্যান করা হয়েছে। এর পাশাপাশি ডিসির জাস্টিস লিগ মুভিটিকেও এই দেশে ব্যান করা হয়েছে এবং আপনারা জানলে অবাক হবেন, ডিসির সুইসাইড স্কোয়াড মুভিটি চায়নাতে পুরোপুরি ব্যান করা হয়েছে এবং চাইনিজ সরকার বলেছিল যে এটি একটি ভালো সিনেমা নয়, মানে তাদের পছন্দ হয়নি, যার কারণে এই সিনেমাটিকে পুরো দেশের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। এই লিস্টে ডিজনির মুভিও রয়েছে, যার নাম হচ্ছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই মুভিটিকে কুয়েতে পুরোপুরি ব্যান করা হয়েছে, কারণ এই মুভিটিতে গে মোমেন্টস দেখানো হয়েছিল। যেমনটা জানেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই ধরনের কর্মকাণ্ডকে অপরাধ বলা হয়ে থাকে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সমকামিতা একেবারে পছন্দ করে না। এর পাশাপাশি 300 মুভিটিকে ইরানে ব্যান করা হয়েছে। ইরান এই মুভিটিকে এই 300 মুভিটি আমি আসলে অনেকবার দেখেছি এবং খুব ভালো লাগে এই মুভিটি দেখতে। ব্যান করেছে তার কারণ হচ্ছে ইরান মনে করে এটি হচ্ছে আমেরিকার প্রোপাগান্ডা। এছাড়া মুভি ব্যানের দিক থেকে সবার থেকে এগিয়ে থাকবে পাকিস্তান। ভারতের সব থেকে বেশি মুভি ব্যান করেছে পাকিস্তান এবং এই লিস্টে রয়েছে নির্জা এবং এই সিনেমাটি হচ্ছে সোনাম কাপুরের একটি সিনেমা। পাকিস্তান দাবি করেছে এটি হচ্ছে একটি অ্যান্টি মুসলিম সিনেমা, যার কারণে পাকিস্তান এই মুভিটিকে ব্যান করেছে। এছাড়াও পাকিস্তান এজেন্ট বিনোদ মুভিটিকে ব্যান করেছে, কারণ এই মুভিটিতে পাকিস্তান বিরোধী অনেক কথাবার্তা বলা হয়েছে। এর পাশাপাশি অক্ষয় কুমারের প্যাডম্যান মুভিকে পাকিস্তান ব্যান করেছে। পাকিস্তানের মতে এই প্যাডম্যান সিনেমা তাদের কালচারাল সেন্টিমেন্টকে হার্ট করেছে। আর শাহিদ কাপুরের উড়তা পাঞ্জাবও পাকিস্তানে ব্যান করা হয়েছে, কারণ এই মুভিতে গান বাজনা নিয়ে অনেক ভায়োলেন্স রয়েছে। অক্ষয় কুমারের একটি মুভি রয়েছে এবং তার নাম হচ্ছে OMG, আর এই মুভিটিকে আপনারা অনেকে দেখেছেন। অক্ষয় কুমারের এই OMG সিনেমা ইউনাইটেড আরব আমিরাতে ব্যান করা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানেও ব্যান করা হয়েছে। এছাড়াও ইন্ডিয়ার অনেক অ্যান্টি মুসলিম সিনেমা রয়েছে যেগুলো পাকিস্তান সহ অনেক মুসলিম কান্ট্রিতে ব্যান করা হয়েছে, কারণ মুসলমানকে খারাপ হিসাবে দেখানো এটি বলিউডের ট্রেন্ড হয়ে গিয়েছে। বলিউড এখন যে কোনো সিনেমা তৈরি করলে মুসলমানদেরকে আতঙ্কবাদী হিসাবে দেখাচ্ছে, আর বলিউডের এই কর্মকাণ্ড একেবারেই ঠিক নয়। কোনো ধর্মকে ছোট করে দেখানো উচিত নয়, কারণ কোনো ধর্মই খারাপ কথা বলে না। আর ইসলাম ধর্ম তো একেবারেই নয়, কারণ ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামকে ভালো মতো না বুঝতে পেরে বলিউড এখন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সিনেমা তৈরি করছে। ना तो स्वर्ग में जगह मिलेगी ना पाताल में। पाताल के भी जो नीचे एक जगह होती है ना, जहाँ सिर्फ लावा है,
वहाँ इसे जगह मिलेगी, वो भी शायद। তো যাই হোক, বেশি রিলিজিয়াস কথাবার্তা বলে ফেললাম, মেন টপিকে আবার ফিরে আসে। তো এরপরে রয়েছে পাদ্মাভাত। পাদ্মাভাত একটি কন্ট্রোভার্সিয়াল সিনেমা, যার কারণে এটিকে ব্যান করা হয়েছে। 2018 সালে মুক্তি পেয়েছিল এই পাদ্মাভাত সিনেমাটি। এই মুভির ডিরেক্টর মুভিটির রেটিংস বাড়ানোর জন্য আসল কাহিনী দর্শকের কাছ থেকে লুকিয়েছিল এবং ইতিহাসকে পরিবর্তন করে ফেলেছিল। যেমন ইতিহাসে আলাউদ্দিন খিলজি এবং রাজা রতন সেন কখনোই দেখা করেনি, কিন্তু পাদ্মাভাত মুভিটিতে এই দুইজন ব্যক্তির মধ্যে কনভারসেশন দেখানো হয়েছে। তাছাড়া রানী পদ্মাবতীর কাছে একটি তোতা পাখি ছিল এবং রানী পদ্মাবতীর পিতা সেই তোতা পাখিটিকে মারার আদেশ দিয়েছিলেন। এই আদেশের কথা শোনার পরে রানী পদ্মাবতী ওই পাখিটিকে জানালা দিয়ে ছেড়ে দেয় এবং সেই তোতা পাখি গিয়ে একজনের জালে ধরা পড়ে এবং সেই ব্যক্তি রাজা রতন সেনের কাছে যায়। সেই ব্যক্তি রানী পদ্মাবতী সম্পর্কে তার সৌন্দর্যতা বর্ণনা করতে থাকে। রানীর সৌন্দর্যতার বর্ণনা শুনে রাজা রতন সেন প্রেমে পড়ে যায় এবং পদ্মাবতীর সাথে দেখা করতে যায় এবং তখন রাজা রতন সেনের সাথে দেখা হয় আলাউদ্দিন খিলজির সাথে। তো যাই হোক, মুভির বিভিন্ন প্লটের কারণে এবং বিভিন্ন সিনের কারণে এই মুভিটিকে মালয়েশিয়াতে ব্যান করা হয়েছে। যেহেতু মালয়েশিয়া একটি ইসলামিক কান্ট্রি, তাই মালয়েশিয়া তাদের এই স্টেটমেন্টে বলেছিল যে এই সিনেমাটিতে মুসলিম নেতাকে অনেক নেগেটিভ ভাবে দেখানো হয়েছে, এছাড়াও অনেক মুসলিম ক্যারেক্টারকে নেগেটিভ ভাবে দেখানো হয়েছে, যার কারণে তারা এই মুভিটিকে ব্যান করেছে। তো যাই হোক, এরপরে রয়েছে কাশ্মীর ফাইলস। কাশ্মীর ফাইলস মুভিটিকে বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। যেমন ইসরায়েলি ফিল্ম মেকার নাদাভ ল্যাপিড সবার সামনে এই মুভিটিকে প্রোপাগান্ডা বলেছিল। তিনি সবার সামনে অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে এই মুভিটি ব্যানের কথা বলেছিলেন, কিন্তু এই মুভিটির অ্যাক্টর অনুপম খের ইসরায়েলি ওই ফিল্ম মেকারকে দোষারোপ করতে থাকে। তো যাই হোক, এরপরে রয়েছে দ্য ডিক্টেটর। এই ডিক্টেটর মুভিটি আপনারা অনেকে দেখেছেন। এটি হচ্ছে একটি কমেডি মুভি। মুভিটি 2012 সালে রিলিজ পেয়েছিল এবং এটি ছিল একটি পলিটিক্যাল সাটির ব্ল্যাক সিনেমা। এই মুভিটির অনেক খারাপ দিক ছিল, আপনারা যারা দেখেছেন তারাই ভালো মতো বলতে পারবেন। একটি রিপোর্টে বলা হয়েছে এই মুভিটি ইরানিয়ান ডিক্টেটর সাদ্দাম হোসেন থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। পৃথিবীর বেশ কয়েকটি দেশ রুয়ের মুভিকে ব্যান করা হয়েছে। যে সকল দেশে এখনো ডিক্টেটরশিপ চলছে সেই সকল দেশে সবার আগে এই মুভিটিকে ব্যান করা হয়েছে। অবাক করার বিষয়টি হচ্ছে ইসরায়েলের মতো দেশ এই মুভিটিকে ব্যান করা হয়েছে, কারণ এই মুভিতে ইসরায়েল দেশটিকে ধ্বংস করার কথা বলা হয়েছে। এছাড়াও পৃথিবীতে আরো অনেক মুভি রয়েছে যেগুলোকে বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। এর মধ্যে আপনার ফেভারিট মুভি কোনটি যেটি ব্যান করা হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর এই সকল মুভির উপর ব্যান করে সত্যি কি ঠিক কাজ করা হয়েছে কিনা আপনার মতামত কমেন্ট বক্সে জানান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। তো যাই হোক বন্ধুরা, আমরা চ্যানেল ইউনিক ফ্যাক্ট থেকে দেখে নিলাম যে 10 বিখ্যাত সিনেমা যে 10টি দেশে আজীবনের জন্য নিষিদ্ধ এই ভিডিওটি। আসলে ভিডিওটি দেখার পরে আমার একটি কথা মনে হয়েছে, সিনেমা শুধু আসলে বিনোদন নয়, এটা অনেক সময় সমাজ, রাজনীতি এবং সংস্কৃতির সাথেও সাংঘর্ষিক হতে পারে। যদি আসলে 50 শেড অফ গ্রে এই মুভিটির কথা বলি, আসলে এই মুভিটি ব্যান করাটাই আসলে উচিত। এই ভিডিওতে আসলে যেসব সিনেমার কথা বলা হয়েছে আসলে সবগুলো সিনেমাই যে খুবই খারাপ এমনটাও কিন্তু না। যেমন আমি যদি আসলে 300 সিনেমাটির কথাই বলি, এই সিনেমাটি কিন্তু আসলে আমার ব্যক্তিগতভাবে খুবই প্রিয় একটি সিনেমা এবং আমি আসলে অনেকবার এই সিনেমাটি দেখেছি। কিন্তু এই সিনেমাটি আসলে ইরানে ব্যান করা হয়েছে এবং কেন করা হয়েছে তারা মনে করতেছে যে এটি আসলে আমেরিকান প্রোপাগান্ডা। তো আসলে এই সিনেমাটি যারা দেখেন তারা অবশ্যই বলতে পারবেন, সেখানে আসলে কি বলবো যে একজন যোদ্ধার বীরত্বগাথা নিয়ে আসলে এই সিনেমাটি। তো ইরান মনে করেছে যে আসলে এটি তাদের বিরুদ্ধে আসলে প্রোপাগান্ডা, যার কারণে আসলে এই সিনেমাটি তারা ব্যান করে দিয়েছে তাদের দেশে। আবার দেখলাম যে 50 শেড অফ গ্রে এই সিনেমাটি আসলে 60টি দেশে ব্যান। তো আসলে এই সিনেমাটি আমি আসলে দেখি নাই, তো যেটি আসলে দেখলাম যে এই সিনেমাটিতে আসলে অশ্লীলতা আছে এবং যার কারণে আসলে এই সিনেমাটি আসলে ব্যান করেছে। তো যেসব দেশ আসলে অশ্লীলতাকে প্রশ্রয় দেয় না বা অশ্লীলতা তারা পছন্দ করে না, তো এইসব দেশে এই সিনেমাটি আসলে নিষিদ্ধ করা হওয়াটাই আসলে স্বাভাবিক। আবার দেখলাম যে অক্ষয় কুমারের আসলে OMG এটি আসলে একটি ফানি মুভি, যদি আসলে এটি আমি দেখি নাই, তো এর ট্রেলার দেখেছিলাম এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে এটি আসলে কমেডি একটি মুভি, কিন্তু এই মুভিটিকে দুবাই ব্যান করেছে। তো আসলে সব কিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে আসলে সব সিনেমার বক্তব্য সব দেশের জন্য নয়। যেমন আমার কাছে মনে হয়েছে যে আসলে কিছু দেশের ধর্মীয় কারণে, কিছু দেশের রাজনৈতিক কারণে, কিছু দেশে আসলে সামাজিক মূল্যবোধ থেকে আসলে তারা অনেক সিনেমা ব্যান করে রেখেছে বা সিনেমা ব্যান করা হয়। তো আসলে সব কিছু মিলিয়ে আমার কাছে যে জিনিসটি মনে হয় যে আসলে প্রতিটি দেশেরই তার নিজস্ব কিছু আইন আছে, তার সংস্কৃতি আছে, তার অনেক সীমাবদ্ধতা আছে। তো এগুলো নিয়ে আসলে তাদের দেশ পরিচালনা করতে হয়। আর এইসব দেশে যখন মনে হয় যে আসলে এই
সিনেমাটি আসলে ওনার দেশের জন্য উপযুক্ত না, তখনই আসলে সেই সিনেমাকে তারা ব্যান করতে বাধ্য হন বা ব্যান করে দেন। তো বন্ধুরা, আসলে ভিডিও শেষে আমি যে কথাটি বলতে চাই, আসলে সব সিনেমা আসলে সব দেশের জন্য উপযুক্ত হবে এটা আশা করাটাও ভুল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।